রথযাত্রার দিন এই 5টি খাবার ভুলেও খাবেন না, খেলেই বিপদ। বন্ধুরা, আগামী 7ই জুলাই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উদযাপিত হচ্ছে রথযাত্রা। জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই উৎসব। স্নান যাত্রার 15 দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। ওই সময়কে বলা হয় রথযাত্রা। এবং 7 দিন থেকে সেখান থেকে ফিরে আসেন, ওটাকে বলা হয় উল্টো রথ। তো এই দুদিন এমন কোনো খাবার খাবেন না যেগুলি খেলে জগন্নাথ দেব খুব রুষ্ট হন, ঘরে অশান্তি লেগে থাকে, সুখ সমৃদ্ধি হ্রাস হয় এবং আর্থিক সংকটে পড়তে পারেন। তো চলুন আজ এই ভিডিওর মাধ্যমে তা জেনে নিই ওই খাবারগুলি কি যা আপনি কখনোই খাবেন না। তো নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের ভিডিও পেতে। তো বন্ধুরা, হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয়। সোজা এবং উল্টো রথ এই দুদিনকেই সর্বদোষমুক্ত দিন বলে মনে করা হয়। অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো কাজ আপনি করতে পারেন এবং তা শুভ। তার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না। এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সোজা রথের দিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে বেড়াতে যান। 1 সপ্তাহ পর ফিরে আসেন নিজের বাড়িতে এবং সেটিকে বলা হয় উল্টো রথ। হিন্দু ধর্মে জগন্নাথের পুজোর দিনকে অতি পবিত্র দিন বলেও মনে করা হয়। আর এই দুদিনই এমন 5টি জিনিস আছে যেগুলি আপনি কখনোই ভুলগুলো করবেন না। বিশেষ করে ওই সমস্ত খাবার ওই দুদিন অর্থাৎ সোজা রথ এবং উল্টো রথের দিন একেবারেই খাবেন না। এখন থেকেই তাই মাথায় রাখুন, নইলে চরম বিপদ ও দারিদ্রতার শিকার হতে হবে। এই কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লেগে থাকবে আপনার উপর এবং আপনি সব কাজে সফল অর্জন করতে পারবেন। আপনার জীবন এবং সংসার ভরে উঠবে সুখ শান্তিতে। আর্থিক সমস্যা থেকে আপনিও মুক্তি পাবেন। তো সেগুলি হলো, নাম্বার 1, এই দিনগুলিতে কলমি শাক খাবেন না। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হতে পারে। নাম্বার 2, এই দিনে আরো একটি শাক খাওয়া থেকে বিরত থাকুন, যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলায় পরিচিত ও প্রিয় শাক, সেটি হলো পুঁই শাক। এই শাকটি রথের 2 দিন অর্থাৎ উল্টো রথ এবং সোজা রথ 2 দিনই খাওয়া থেকে বিরত থাকবেন, অর্থাৎ খাবেন না। নাম্বার 3, কোন রকম তিতা জাতীয় খাবার রথের দিন খাবেন না। গরমে আমরা প্রায়ই তিতা খেয়ে থাকি, কিন্তু এই 2 দিন ভুলেও মুখে তুলবেন না কোনো তিতা, যেমন উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া, এই শাকগুলি একেবারেই খাবেন না। নাম্বার 4, কোন রকম আমিষ জাতীয় খাবার খাবেন না। আমিষ জাতীয় খাবার উল্টো রথ এবং সোজা রথ দুটো রথেই যতটা আপনি এড়াতে পারবেন ততই মঙ্গল। যেমন ডিম, মাছ, মাংস একেবারেই খাবেন না। আমিষ খেয়ে জগন্নাথ দেবের পুজো করলে কোনো লাভ পাওয়া যায় না, বরং উল্টে তার কুফলই পাওয়া যায়। নাম্বার 5, এই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না, যেমন মদ, গাঁজা, সিগারেট, এমনকি এগুলি খাবেনও না। এবং কাউকে যদি আপনি দেখেন খাচ্ছে বা খেতে দেখেন, তা থেকেও বারণ করবেন খাওয়া থেকে। এতে জগন্নাথ দেব খুব রুষ্ট হন। তো বন্ধুরা, এই কাজগুলি না করলেই আপনি উল্টো রথ কিংবা সোজা রথ দুটো রথেই ভগবান জগন্নাথের কৃপা পেতে পারেন।